নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি স্পাইসি মশলা প্রন। হোটেল বা রেস্টুরেন্টে এই রান্নার নামটা কিন্তু আমরা দেখে থাকি। খুব সহজে এই রান্নাটা, তো চলুন বন্ধুরা দেখে নি রান্নাটা। এখানে আমি 400 থেকে 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। মাছটাতে হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াইতে বা প্যানে আমি 6 থেকে 8 চামচ তেল নিয়ে নিলাম। চাইলে আপনারা সরষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না। মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এবারে তুলে নিলাম। এরপর আমি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে হাফ চামচ রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই সমস্ত রান্নায় মশলা কষার উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে কতটা সুন্দর হবে। এরপর আমি 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকবো। সামান্য হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ মতো কাশ্মীরি মির্চ দিলাম। তবে কাশ্মীরি মির্চটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা শুধু রঙেরই জন্য। দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। আমি কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 2 চামচ মতো চিনি দিলাম এখানে, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। রান্নাটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে খুব ভালো হয়। দেখুন সুন্দর তেল ছেড়ে এসছে। এরপর আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে খানিকটা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে জলটা একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব, যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে এলেই রান্নাটা প্রায় কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে হয়, একবার বানিয়ে দেখবেন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।
আর যদি রান্না সংক্রান্ত কোনো কথা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন। আগামী দিনে আমার চ্যানেলে আরো অনেক নতুন নতুন রান্না থাকবে, পারলে চ্যানেলটা একবার ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।